ওকে, আজকে দেখাবো আমি ব্যাডাং কিভাবে ইউজ করতে হয়। যারা ব্যাডাং খেলেন বা যারা খেলতে চান তারা দেখতে পারেন ভিডিওটি। যারা পুরাতন আছেন তাদের দেখার দরকার নেই, তবুও দেখতে পারেন যদি কোনো কিছু বাদ দিয়ে থাকে, কোনো কিছু আপনার। এর সাথে আসলে ফ্লিকার ইউজ করতে হয়, কিন্তু আমার এই আইডিতে ফ্লিকার নেই। ফ্লিকারটা এখনো ওপেন হয় না, এই জন্য ওই জায়গায় অন্য স্পেলটা ইউজ হইতেছে। দেখা যাক, এখন আমি দেখাবো কিভাবে কোন স্কিলে কি করতে হয়। 4 লেভেল দিছে। সো প্রথমে আমাকে স্কিল কম্বো দেখতে হবে। প্রথমে এইভাবে করে স্কিল 2 মারতে হবে, তারপর 3 মারতে হবে, তারপর এভাবে করে মারতে হবে, তারপরে আবার আরেকটা মারলেই শেষ। এটা স্কিল কম্বো, এইভাবে করে মারতে হয়। আরেকবার আসুক, আরেকবার দেখায়। আর যখন স্কিল এই আলটিমেট না থাকবে তখন কিন্তু এইভাবে মারতে হবে। আলটিমেট ছাড়াও কিন্তু এটা ভালো ড্যামেজ দিতে পারে। পিছন দিকে নিয়ে যেতেছে খালি। ভাবে ড্যামেজ দিতে হয়। আর এগুলোর স্কিল সম্পর্কে বলতে গেলে, স্কিল এইটা হচ্ছে গিয়া প্রথমে এই স্কিলটা বেড়া দেয়, তারপরে এটাতে পিছনে ধাক্কা দেয়, তারপরে এভাবে আলটিমেট মারতে হয়, আবারও আলটিমেট, তারপর আবার বেসিক অ্যাটাক দিয়ে মারতে হয়। এইভাবে আসলে এটা ইজি একটা, তবে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এভাবে করে মেরে তারপর বেশি এনার্জি এটা বট চালু করে দেয়, তারপরে দেখায় ফাইটটা কিরকম হয়। ওকে, যদি কোনো ফাইট কিনা হয়, মানে যা কিনা হয়, আইটেম কিনা হয়, তাহলে এটা পাওয়ার আরো বেড়ে যাবে। আসলে ব্যাডাং খেলা যায়, ব্যাডাং খেলার জন্য অতটা বেশি কিন্তু ইয়া করতে হয় না। ব্যাডাং অনেকটা ইজি একটা যে একটা হিরো, ওইভাবে ব্যাডাং খেলতে হয়। ব্যাডাংয়ের কোনো সিক্রেট নাই, জাস্ট এভাবে করে যে প্রথমে বেড়া দিতে হবে, তারপর একটা ঘুষি, তারপর আলটিমেট, তারপর আরেকটা ঘুষি, শেষ। এটা হচ্ছে ঘুষি, এটা আলটিমেট, এটা হয়েছে গিয়া মোবিলিটি। মোবিলিটি মেরে এভাবে মারতে হয়।